আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো আমরা ইতিপূর্বে মাইক্রোসফট অফিস ম্যানেজমেন্ট কোর্সের 4টি পার্ট নিয়ে আলোচনা করেছি। সেখানে আমাদের হোম ট্যাবের ব্যবহার এবং ইনসার্ট ট্যাবের ব্যবহার, গাণিতিক সূত্র লেখার নিয়ম, কিবোর্ডের ব্যবহার, মাউসের ব্যবহার, এমএস অফিস ইনস্টলেশন ইত্যাদি দেখানো হয়েছে। আজকে আমরা এমএস অফিস কোর্সের পঞ্চম পার্ট নিয়ে আলোচনা করব। পঞ্চম পার্টে আমরা আলোচনা করব এমএস ওয়ার্ডের পেজ লেআউট ট্যাব নিয়ে। তাহলে আমি এমএস ওয়ার্ডে চলে আসলাম, তারপরে পেজটা একটু বড় করলাম, দেন হচ্ছে পেজ লেআউট। পেজ লেআউটে ক্লিক করলাম। এখানে আমরা যেগুলো শিখব তা হচ্ছে মার্জিন, মানে পেজ মার্জিন কীভাবে দেই, তারপরে পেজের ওরিয়েন্টেশন, ল্যান্ডস্কেপ অর্থাৎ পেজ লম্বালম্বি কীভাবে করতে হয়, তারপরে পেজ সাইজ, পেজের কলাম কীভাবে নিতে হয়, তারপরে পেজে ওয়াটারমার্ক, পেজ কালার, পেজের বর্ডার, দেন আর তেমন কোনো কাজ নেই, এগুলোই সচরাচর ইউজ হয়, আমরা এগুলোই দেখাবো। তাহলে চলুন শুরু করি। প্রথমে দেখাবো আমি পেজ মার্জিন নিয়ে। এই যে একটা রেখা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পেজ মার্জিন। এটা স্বাভাবিকভাবে 1 স্কেল থাকে। তাহলে আমার প্রয়োজন অনুযায়ী আমি পেজ মার্জিন নিব, এই জন্য আমি মার্জিনে ক্লিক করব। এখানে দেখেন কিছু ডিফল্ট সেটিং আছে, যেমন এটা হচ্ছে 5 টপ, বটম, লেফট, রাইট। 5 হলে এটা একটু কমে যায়। তারপরে আপনার ইচ্ছে মতো যদি নিতে হয় আপনি কাস্টম মার্জিনে চলে যাবেন। এখানে গিয়ে আপনি লিখবেন টপে যদি আপনার 1 লাগে 1 দিবেন, তারপরে লেফটে যদি 1 লাগে 1 দিবেন, বটমে যদি 1 লাগে 1 দিবেন, রাইটে যদি 5 লাগে বা 1 লাগে 1, যা লাগে তা দিবেন। এটা হচ্ছে পেজ মার্জিন। তারপরে দেন ওকে দিবেন, হয়ে গেছে। তো এখন আমি 5টা রাখি, কারণ যে কোনো লেখার ক্ষেত্রে 5 তো ভালো, লেখা বেশি লেখা যায়। তাহলে মার্জিন গেল। এবার দেখাবো ওরিয়েন্টেশন। আমি পেজটা একটু ছোট করি। এখন হচ্ছে পেজটা টপ বটম অর্থাৎ লম্বালম্বি, এটাকে পোর্ট্রেট বলে, পোর্ট্রেট। আর এটা যখন এইদিকে হবে, আড়াআড়ি হবে, তখন হবে যে ল্যান্ডস্কেপ। তাহলে ওরিয়েন্টেশনের 2টা অপশন আছে, একটা পোর্ট্রেট আর একটা ল্যান্ডস্কেপ। এখন পোর্ট্রেট অবস্থায় আছে। আমার যদি আড়াআড়ি করতে হয় তখন আমি ল্যান্ডস্কেপ করব, তখন পেজটা এরকম হয়ে যাবে। দেন এটাও গেল। এবার হবে সাইজ। তো স্বাভাবিকভাবে যে কোনো ডকুমেন্ট লেখার ক্ষেত্রে A4 সাইজ ব্যবহার করা হয়, এই যে A4। তবে যদি আপনার প্রয়োজন হয় আপনি A5, তারপরে একটা লিগেল ব্যবহার হয়, লম্বা পেজ যেগুলো আছে এগুলো হচ্ছে লিগেল, এই যে দেখেন লম্বা হয়ে গেছে। আর A4 হচ্ছে আর একটু ছোট। তারপরে আপনি লেটারও নিতে পারেন, লেটার সাইজ আছে, এই যে লেটার সাইজ A4 সাইজে একটু আংশিক এদিক ওদিক। তাহলে আমি A4 সাইজ সিলেক্ট করলাম, A4। তারপরে এবার হচ্ছে কলাম। আমার এই পেজে মনে করেন 2টা কলাম লাগবে, আমি কলাম 2তে ক্লিক করব। 3 হলে 3টা হবে, তাহলে আমি 2তে ক্লিক করব। এখন 2টা কলাম হয়ে গেছে। দেন হচ্ছে এই যে কলামের মাঝখানে যে একটা ফাঁকা জায়গা আছে, এটা বড় ছোট করা যায়। দেখেন এটা এখন 5 আছে মেবি, এটার সমান এটা 5। এটা যদি আমার বড় ছোট করতে হয় তাহলে আমি এভাবে করব। এটা এখন দেখেন এটা 1 স্কেল, এটা এখন 1 স্কেল হয়েছে। তাহলে আমরা এটা স্বাভাবিকভাবে 5 ভালো, 5 রাখাই ভালো। দেন এটা গেছে। তারপরে লাইন নাম্বারস, এই যে ওয়াটারমার্ক বলতে এটা পোর্ট্রেট করলাম, ছোট করলাম। তো ওয়াটারমার্ক হচ্ছে একটা লঘু চাপ, মানে আমরা পেজের মাঝখানে বিভিন্ন ডকুমেন্টে দেখি একটা লঘু ব্যবহার করে বা নিজের নাম ব্যবহার করে, এরকম অনেক কিছু ব্যবহার করে বা ছবিও ব্যবহার করে। তা আমি এই এটাকে ওয়াটারমার্ক বলে, এখানে ওয়াটারমার্কে ক্লিক করব। দেন আমি মনে করেন কাস্টম ওয়াটারমার্কে যাব। কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করার পর এরকম একটা বক্স আসবে। এখানে দেখেন পিকচার ওয়াটারমার্ক, যদি ছবি ব্যবহার করতে হয় জলছাপ হিসেবে তখন পিকচার ওয়াটারমার্কে ক্লিক করতে হবে। আর যদি বলেন লেখা ইউজ করব তখন টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করব। আমি প্রথমে পিকচারটা দেখাই, পিকচারে ক্লিক করলাম, সিলেক্ট পিকচার গেলাম। দেন এখান থেকে আমি একটা ছবি নেব, পিকচার
ধরুন আমি এটা নিলাম। দেন এখানে আরেকটা অপশন স্কেল অটো ওয়াশ আউট। দেখেন আমি এটা একটু সরাই দেখিয়ে, এদিকে আগে অ্যাপ্লাই দিবেন, অ্যাপ্লাই দিলে এটা শো করবে। এখন দেখেন একটা ঝাপসা দেখা যাচ্ছে। যদি ওয়াশ আউটটা আমি তুলে দিই তাহলে এটা একদম ফিগুরভাবে দেখা যাবে। তো এই জন্য জলছাপ যেহেতু ঝাপসা আকারে দেখা যায়, ফেজের ভিতরে দেখা যায়, এই জন্য ওয়াশ আউট এটা টিকমার্ক দিবেন। আর অটো হচ্ছে এখানে সাইজ, যাকে এটা দিলেন। তারপরে সাইজ, সাইজ এখানে অটো মানে পেজ অনুযায়ী অটো সাইজ নিয়ে নেবে। যদি আপনি বড় ছোটো করতে চান তাহলে আপনি এভাবে দিয়ে দিবেন। মনে করেন আমি প্রথমে 200 দিলাম, এরকম সাইজ হবে। তারপর ধরেন 500 দিলাম, তাহলে এই সাইজ হবে। দেন এটা গেছে। এবার যদি আমি এটা নো ওয়াটারমার্ক করে দিই, এখন আমি দেখাবো টেক্সট অর্থাৎ লেখা। লেখার জন্য টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করব। দেন আমি এই যে টেক্সট যেটা আছে এখানে আমি ক্লিক করব, আমি লেখা যেটা ওয়াটারমার্ক হিসেবে ইউজ করবে এটা এখানে দিব। দেন আমি অ্যাপ্লাই ক্লিক করব। দেখেন এটা হয়ে গেছে। এবার এখান থেকেও সাইজ দেওয়া যায়, আর যদি লেখা হাইলাইট করতে হয় এভাবে দিবেন, আর যদি আরও ঝাপসা করতে হয় তাহলে এভাবে দিবেন। ব্যাস, এটা হয়ে গেছে। এটা হরিজন্টালি মানে হচ্ছে এরকম সোজাসুজি, আর ডায়াগোনাল মানে কোনাকুনি। এবার কাজ শেষ হয়ে গেছে। এবার হচ্ছে পেজ কালার, এই পুরো পেজটার কালার করতে হবে। দেখেন তাহলে পেজ কালারে ক্লিক করব। দেন এখান থেকে আমি যেটা দিব এটা হয়ে যাবে, অটোমেটিক্যালি হয়ে যাবে আর কি পেজ কালার। তারপরে পেজ বর্ডার মানে এই যে পেজ একটা মার্জিন দেখাইছিলাম, এটা তো বিন্দু বিন্দু দেখাইছিল। এখন বর্ডার মানে এখান থেকে আপনি যা ইচ্ছে তা দিতে পারেন। মনে করেন আমি এটা দিলাম, দেন ওকে দিলাম, এখন হয়ে গেছে। এখানে আরও বিভিন্ন বর্ডার আছে, আপনি আপনার ইচ্ছে মতো কালারও দিতে পারেন, বর্ডারের কালার দিতে পারবেন, তারপরে সাইজ দিতে পারবেন, এই আর কি। দেখেন সাইজ হয়ে গেছে। এটা হচ্ছে পেজ কালারের কাজ। দেন এখানে পেজ লেআউট আর তেমন খুব একটা কাজ নাই। এরপরে যদি আমি এখানে আরেকটা বিষয় দেখাই, যেমন আজকে যেহেতু পেজ সেটআপের কাজ হয়েছে, এই জন্য আমি শুরু থেকে আরেকটা বিষয় দেখাই। আমরা যে কোনো ডকুমেন্ট লেখার ক্ষেত্রে প্রথমে আমি এমএস ওয়ার্ডে এন্টার করব। দেন প্রথম কাজ হবে আমার পেজ লেআউটে গিয়ে পেজ সাইজ A4 দেওয়া, A4 দিলাম। 2 নম্বর কাজ হবে আমার মার্জিন চেক করা। মার্জিন আমি 0.5 লাগলে 0.5 দিব, 1 লাগলে 1 দিব। 2টা কাজ গেল। 3 নম্বর আমি হোম ট্যাবে গিয়ে আমার লেখার সাইজ কীরকম হবে আমি সেটা দিব। ধরুন আমি 14 দিলাম। তারপরে এই যে ক্যালিব্রি বডি এটাকে আমি টাইমস নিউ রোমান করে দিব। তারপরে এখানে গিয়ে লাইন স্পেসিংয়ে আমি আগে অল সিলেক্ট দিব। অল সিলেক্ট মানে কন্ট্রোল A দিয়ে অল সিলেক্ট দিয়ে তারপরে লাইন স্পেসিংয়ে আমি 1.15 আছে এটা 1 করে দিব, 1। যদি 1.15 লাগে তাহলে 1.15 দিবেন। তারপর এখান থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এটা উঠাই দিব। দেন হচ্ছে আমি পেজটাকে সেভ করে ফেলবো সাথে সাথে কন্ট্রোল S দিয়ে। পেজটাকে আমি আমি এই ডকুমেন্টটা যেখানে রাখবো সেখানে ধরুন আমি ডেস্কটপে রাখবো, ডেস্কটপে ক্লিক করে তারপর একটা নামকরণ দিয়ে দিব। মনে করেন নাম যেটা হবে আমি একটা দিলাম FM দিয়ে, তারপর আমি সেভ করে দেন আমি লেখা শুরু করব। এভাবেই প্রত্যেকটা ডকুমেন্ট লেখার ক্ষেত্রে এই প্রথমে এই কাজটা সেরে ফেলতে হবে। দেন আপনি আপনার যে কাজ অনুযায়ী আপনার সব কাজ এবার আস্তে ধীরে করতে পারবেন। তাহলে বন্ধুরা আজকে এইটুকুই, পেজ লেআউটের কাজ শেষ। তাহলে আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে পূর্বের 3টা পার্ট এগুলো দেখে নেবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।